একজন বাদশার নাম আপনাদের জানা, বাদশা হারুন আর রশিদ একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই বাদশা হারুন আর রশিদ আর তার বিবি একদিন দুইজনের ভিতরে ঝগড়া বেঁধেছে, ঝামেলা বেঁধেছে। একটু সহজ করে দেওয়ার জন্য আমি একটু লম্বা করছি। এই বাদশা হারুন আর রশিদ আর তার বিবির ভিতরে ঝগড়া শুরু হয়েছে। ঝগড়া শুরু হবার পরে এবার বিবি স্বামীকে ডেকে বলছে, মানে বাদশা হারুন আর রশিদকে ডেকে বলছে, রানী বলছে, হে বাদশা হারুন আর রশিদ, আপনি জাহান্নামী। বলছে জাহান্নামী। আর যখনই জাহান্নামী বলেছে বাদশার মিজাজ ঠিক থাকে, বউ আমাকে জাহান্নামী বললো। বাদশা হারুন আর রশিদ বলল, শোনো বিবি, যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি তালাকি। কঠিন জায়গায় গেল না, গেল না? যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি তালাকি। সমাধান কোথায় পাবে? ও জাহান্নামী না জান্নাত কি করে বুঝবে? ভাই আমার, দোস্ত আমার, বাদশা হারুন আর রশিদের কথা বলবার পরে যখন মিজাজ ঠান্ডা হয়ে গেল, হায়রে বিবি আমাকে জাহান্নামী বলেছে আর আমি বিবিকে তালাকি বলেছি, সমস্যা তো বড়। আমি জাহান্নামী কিনা সে তো আমি জানি না। যদি জাহান্নামী হই তাহলে তো আমার বিবি তালাক। ওই বিবি নিয়ে তো আমি সংসার করতে পারবো না। বাদশা হারুন আর রশিদ এলাকার সমস্ত ওলামা হযরতদেরকে ডাকলেন, সমস্ত মুফতি সাহেবদেরকে ডাকলেন। ডাকবার পরে সেই জায়গাতে এই জামানাটা হলো হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানা। বাদশা হারুন আর রশিদ সবাইকে ডাকার পরে মুফতি সাহেবকে লক্ষ্য করে বললেন, হে আমার আলেম সম্প্রদায়, আমি বাদশা হারুন আর রশিদ আমি আল্লাহকে ভয় করি, ওই জন্য আমি হিসাব করে চলি। একজন তালাক কি বিবিকে নিয়ে তো ব্যবহার করা আমার জন্য কখনো বৈধ নয়। এই জন্য কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। কিন্তু একটা সমস্যায় পড়ে গেছে, আমার আর আমার বিবির ভিতরে ঝামেলা হয়েছে। কারণ যখন ফতোয়া নিতে হয় সম্পূর্ণ বয়ান দিতে হয়, যদি একটু কম করেন বেশি করেন তার উপরেই ফতোয়া হয়। ফতোয়া যখনই লিখতে হয় ওই জন্য কম বেশি করা যায় না, যেটা ঘটনা সেটা সম্পূর্ণ লিখতে হয়, নাহলে তার উপরে ফতোয়া আসবে, সেটা আবার ঘরে এসে নাও মানতে পারে, আর সে ফতোয়াটা সেটা সঠিক নাও হতে পারে। ওই জন্য ফতোয়া যখনই লিখবেন যে কোনো বিষয়ের উপরে, যেটা হবে একদম পুঙ্খানুরূপে আপনাকে বয়ানটা লিখতে হবে। বাদশা হারুন আর রশিদ বিবির সব কথা বললেন। বিবির সাথে ঝামেলা হয়েছে, জাহান্নামী আমাকে বলেছে আর আমি বলেছি জাহান্নামী যদি হয় আমি তাহলে তুমি তালাকি। হে মুফতি সাহেব, এবার বলো, এই যে জাহান্নামী আর তালাকি এই দুটো কথা হলো, এবার আমাদের মধ্যে আমি জাহান্নামী কিনা এটা তো আমি জানি না, আর আমার বিবি তালাকি হয়েছে কিনা এটা আমি জানি না। এর ফয়সালা কোরআন এবং হাদিসের আলোকে তোমরা আমাকে দাও। মুফতি সাহেবরা সবাই জবান বন্ধ করে বসে রইলেন। কেউ এর ফয়সালা দিতে পারছেন না, কেউ এর সমাধান দিতে পারছেন না, এই মাসলা হাল কেউ করতে পারছেন না। সব ওলামারা মাথা নিচু করে ভাবছেন কি হতে পারে। এমন সময় হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তৎসময় তিনি তলাবা ছিল, ছাত্র ছিল। এই তালাবা থাকা, ছাত্র থাকা, কিন্তু এত প্রেমী, এত এলেম, এত জ্ঞান সঞ্চয় করেছিল এই হযরত ইমাম শাফি হুজুর। তার নিজস্ব ওস্তাদ যিনি ছিলেন, ওস্তাদকে ডেকে বলছে, হুজুর যদি একটু অনুমতি দেন, এর সমাধান আমার কাছে আছে। একবার জোরে বলেন, এর সমাধান আমার কাছে আছে হুজুর, টেনশন নাই। বুঝে তুমি আমার তলাবা যদি তুমি জবাব দিতে পারো, এটা তো আমার জন্য গর্বের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো প্রকৃত ওস্তাদ। তলাবা তাকে আগিয়ে দেওয়া হলো। বাদশাকে লক্ষ্য করে বললে, হে বাদশা হারুন আর রশিদ, আমি আপনার সওয়ালের জবাব দেব, আপনার মাসলা হাল করব, আপনার ফতোয়া দেব। তবে আপনি উস্তাদ হয়ে ওই সিংহাসনে না বসে আপনি নিচে বসুন, আর আপনার সিংহাসন আপনি আমাকে দেন। যদি এখন আমি আপনার উস্তাদ, এখন আপনার টিচার আমি, ওই জন্য আমাকে টিচারের চেয়ার, টিচারগিরি করতে দেন, আর আপনি নিচেই বসে যান। সেখানে ওস্তাদও রয়েছে, কিন্তু এটা হলো একটা সিস্টেম, মাস্টার ওস্তাদের সিস্টেম। কে কখন মাস্টার হবে? এখানে যারা আছেন সবাই তো আমার থেকে সম্মানিত, সবাই আমার থেকে বয়স্ক মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ অনেক আছেন, সবাই আমার থেকে সম্মানিত, কিন্তু আমাকে একটা বড় সম্মানের আসনে বসতে হয়েছে। এটার সিস্টেমই এই, এটার পদ্ধতি এই।
হযরত বাদশা হারুন আর রশিদকে নিচেই বসতে বললেন। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বাদশা হারুন আর রশিদ, আমি আপনার সব প্রশ্ন শুনেছি, এবার আপনি আমার প্রশ্নের জবাব দেন। হে বাদশা হারুন আর রশিদ, আপনি কখনো কি গোপন স্থানে অন্যায় করেছেন? বলছে হ্যাঁ করেছি। কিন্তু এবার আপনি বলুন, গোপন জায়গায় গেছেন যেখানে কেউ নাই, আপনি অন্যায় করতে গেছেন। বোঝানোর জন্য মনে করুন রাতের অন্ধকারে চোর চুরি করতে গেছে, কেউ জানে না, এই রকম গোপন। বাদশা হারুন আর রশিদ বললেন, হে যুবক, আমার জীবনে একবার নয় দুবার নয় একাধিকবার আমি এইভাবে গোপন জায়গায় গেছি, পাপ করব, অন্যায় করব, হঠাৎ আল্লাহর ডর আল্লাহর ভয়। ওই যুবকের কথা ভাবুন, কেউ নাই কেউ নাই, কিন্তু ওই জায়গায় ওই যুবক বলছে আল্লাহ আমি আপনার ভয় করেছি। ও কথা লম্বা করতে আমি এই জায়গায় এসেছি ওর গুরুত্বটা আরো বোঝানোর জন্য। বাদশা হারুন আর রশিদকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই গোপন স্থানে এই পাপে অন্যায় করবার পর, এই অন্যায় করতে যাবার পরে আপনি আল্লাহর ভয়ে কি কখনো ওই পাপ ছেড়ে ফিরে এসেছেন? বলছি হ্যাঁ, একাধিকবার আমি গোপন জায়গায় অন্যায় করতে গেছি, হঠাৎ মনে হলো কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছে, আমি সাথে সাথে পাপটাকে বন্ধ করে ফিরে এসেছি। আমরাও অনেকে করি, আমরাও আমাদের জীবনে অনেক গোপন পাপ আছে, কেউ মানুষ জানে না, মানুষ বুঝতে পারে না, কিন্তু অন্যায় করতে গেলেও হঠাৎ মনে মনে ভয় হয়, কেউ দেখছে না কিন্তু আল্লাহ তো দেখছে। অনেক সময় আমাদের জীবনেও এরকম পাপ হয়, এগুলো নেক আমল, এগুলোর ওসিলায় দোয়া চাইবেন, সেটাই আমি আপনাকে বুঝাচ্ছি। দোয়া চাই, কবুল হয় না কেন? তার কারণ রয়েছে, আমরা সিস্টেম জানি না, পদ্ধতি জানি না। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদকে বললেন, এই জন্যই তো আপনার জন্য কোরআন আপনার ফয়সালা দিয়েছে, চিন্তা নাই। কোরআন শরীফে আমার আল্লাহ বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাহ। হে বাদশা হারুন আর রশিদ, আমার আল্লাহ জানিয়েছেন যেই মানুষটা পৃথিবীতে একেবারে গোপন স্থানে, পৃথিবীর কোন মানুষের জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে গোপনে সেই মানুষটা পাপ ছেড়ে সেই মানুষটা ফিরে এসেছে, এই মানুষটা সম্পর্কে কোরআন বলেছে এই মানুষটাই হলো আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। যারা গোপন জায়গায় পাপ করতে গেল, যাবার পরে আল্লাহর ভয়ে ফিরে এলো, এই মানুষটা সম্পর্কে কোরআন বলেছে এই মানুষটাই হলো জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলেন। বাদশা হারুন আর রশিদকে লক্ষ্য করে বললেন, হে বাদশা হারুন আর রশিদ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, তার কারণ আপনার মতন মানুষের মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে ফয়সালা দিয়েছে আপনি জাহান্নামী হতে পারেন না। অতএব আপনি জাহান্নামী নন, তাহলে আপনার বিবিও তালাকি নয়, আপনি একজন জান্নাতি মানুষ। আপনি বলেছেন যদি জাহান্নামী হই তবে তুমি তালাকি, বিবি জাহান্নামী বলেছিলেন, আপনি বলেছিলেন যদি হই জাহান্নামী তবে তুমি তালাকি। অতএব আপনি জাহান্নামী নন, আপনি হলেন জান্নাতি, ওই জন্য আপনার বিবি তালাক হয়নি। তাহলে ফিরে চলুন ওই জায়গায়, যুবক পুরো পর্যন্ত আগলা করে ফেলেছে, এমন একটা কঠিন পরিস্থিতি যুবক তারা কখনোই কন্ট্রোল করতে পারে না। যদি আল্লাহর ভয় আসে, কেবলমাত্র শুধুমাত্র সম্ভব, নচেত সম্ভব নয়। যুবক বলছে আল্লাহ কি জীবনের নেক আমলের বিনিময়ে দোয়া চাইব, যখন আমি আমার চাচাতো বোনের এমন উরু পর্যন্ত কাপড় উঠালাম সেইখানে আমি বসা, কিন্তু আল্লাহ যখন আমার বোন আপনার স্মরণ করালো, ওই সময় আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ পৃথিবীতে কেউ দেখে না ঠিক, ওগো আমার রব, ওগো আমার খালিক, আপনার চোখ আমি ফাঁকি দিতে পারি নাই। এই ভয় এই ডর যখন ভিতরে এলো,
আমি সেখান থেকে উঠে পড়লাম, ও আমার রব্বুল আলামিন আল্লাহ, সাথে সাথে উঠে চলে এলাম, ওই পাপ থেকে আমি হেফাজত থাকলাম। আল্লাহ যদি আমার জীবনের এই আমলটা যদি আপনার কাছে পছন্দের হয়, অবশ্যই আপনি এই আমলের বিনিময় আপনি আমার এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। পাথরটা একটু সরেছিল। নবীজি বললেন, হে পৃথিবীর উম্মত উম্মতিরা, মনে রাখো, অন্যায় করতে গিয়ে ফিরে আসছিল, এটাকে নেক আমল হিসাবে আল্লাহর কাছে তুলে ধরলো। আল্লাহ সেটি পছন্দ করে ওই নেক আমলের বিনিময় তার দোয়াকে কবুল করে নিয়ে পাথরটা আর একটু মুখটা ফাঁকা করে দিলেন। একবার জোরে বলেন। আছে তিনজন, হলো দুজন, ফাঁকা এতটা হলো বার হওয়ার পরিস্থিতি নয়। তৃতীয় ব্যক্তি দোয়া চাইলেন, আল্লাহ আমার জীবনের কি নেক আমল আল্লাহ আমি জানি না, তবে এখানে আমাদের সমাজকে একটা শিক্ষা দেওয়া যায়। কারণ আমরা বর্তমান সময় সবাই লোভী, তবে লোভী খারাপ নয়, হকের উপরে লোভ ভালো, কিন্তু হক ছাড়া না হক বেহকের উপরে আপনার লোভ ভালো না। আমরা অন্যের মাল ঝেড়ে খাচ্ছি, অন্যের মাল সুযোগ পেয়ে গোপনেও ঝেড়ে খাচ্ছি। শিক্ষা এখানে একটা আপনার আসবে জীবনে। তৃতীয় মানুষ, তৃতীয় ব্যক্তি দোয়া চাইলেন, ও আমার রব, আমার জীবনের নেক আমল বলতে আমার জানা নাই, তবে একটা আমল আমার কাছে বড় পছন্দের মনে হয়। আমার একটা গোলাম আমার কাছে থাকতো, কাজ করতো। এই গোলামটা দীর্ঘদিন কাজ করার পরে সে আমার কাছে আর থাকতে চায় না, কিন্তু ভয়তেও বলতে পারে না। আমার কাছে দীর্ঘদিন কাজ করে বেশ কিছু টাকাও তার জমেছিল, সেই টাকাগুলো না নিয়ে একদিন আমার ঘরে থেকে পালিয়েছিল। মনে করুন 1000 টাকার কাজ হয়েছে, ওই 1000 টাকার কাজ হবার পরে সে আর মালিককে না বলে সে ঘর থেকে পালিয়ে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ওই গোলাম দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে আমার সামনে আসে না, কিন্তু ও আল্লাহ একদিন দেখতে পেলাম আমার ওই গোলামটা আমার দরবারে চলে এলো। আমার দরবারে আসবার পরে ভয়ভীতস্ত মনোভাব নিয়ে আমার কাছে ছুটে এসে বলল, রে হুজুর, আমি ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা চাইল। অবশেষে বলতে লাগলো, হুজুর আমি আজ বড় বিপদের মধ্যে রয়েছি, আমি আপনার কাছে কাজ করতাম, আপনার কাছে আমি এতটা টাকা আমি আপনার কাছে পেতাম, মনে করুন 1000 কি 5000, হুজুর আমি এতটা টাকা আপনার কাছে পেতাম, হুজুর আমি ভয়ে আপনাকে না বলে পালিয়ে গিয়েছিলাম, হুজুর আমার এখন বড় টাকার সংকট, অর্থের সংকট, হুজুর দয়া করে যদি আপনি ওই টাকাটা আমাকে ফিরিয়ে দেন বড় উপকৃত হতাম। আমি বেশি চাইনি, ততটাই। এ যুবক আল্লাহর কাছে দোয়া চায়, ও আমার রব, ও আমার খালিক, ও আমার মালিক, কি দোয়া চাইব আল্লাহ? আমি তাকে লক্ষ্য করে বললাম, হে যুবক, হে আমার গোলাম, ওই যে বাউন্ডারিটা দেখা যায়, ওই বাউন্ডারিতে যত সম্পদ আছে সবগুলোই তোমার। পেতো 1000, কিন্তু যে বাউন্ডারিটা দেখালো মনে করুন আছে সেখানে 20,000-এর সম্পদ। ওই সময় গোলাম ভাবছে, হুজুর আমার সঙ্গে রসিকতা করছেন, ভাবছেন হয়তো আমার সাথে মজাক করছেন। যুবক বললেন, হুজুর আমি চাই না, এতটা চাই না, আমি যতটা পেতাম ততটাই যদি আপনি আমাকে দিতেন তাতেই বড্ড খুশি আমি হয়ে যেতাম। ওই সময় বলছে আল্লাহ, যুবককে ডেকে বললাম, যুবক তুমি আমার কাছে রেখে গিয়েছিলে 1000, আমি ওই 1000 টাকাটা আমানত রেখেছিলাম, খালি তাই নয় যুগের সাথে তাল মিলিয়ে তোমার ওই টাকা দিয়ে কিছু ব্যবসার জন্য আমি সম্পদ কিনেছিলাম। সেই সম্পদ থেকে বাড়তে 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 ওই যে বাউন্ডারিটা তোমাকে দেখায় ওখানে আমার কোনো সম্পদ নয়, তোমার এই অর্থ দ্বারা ওই সম্পদগুলো আমি নিজে আমানতের সাথে গচ্ছিত রেখেছি।
ও আমার রব, ও আমার খালিক, ও আমার মালিক, যদি আপনি আমার এই আমলটাকে যদি পছন্দ করেন, আপনার কাছে দোয়া চাই আল্লাহ, এই আমলের বিনিময় আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। নবীজি থেকে বললেন, ও আমার উম্মাত, আল্লাহ নেক আমল কত পছন্দ করে। যখন তৃতীয় ব্যক্তি এই দোয়া চাইলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় ওই পাথরটা অটোমেটিক আরো সরিয়ে দিলেন। এই তিনজন মানুষকে গুহার ভিতর থেকে বার হতে আর সমস্যা রইল না। ফিরে চলুন সেই জায়গায়, আমি ভুলিনি ইবলিস শয়তান, ভুলিনি আমি ইবলিস শয়তান, যাকে কেন্দ্র করে আমার আল্লাহ সাবধান করলেন, ও হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কেন প্রকাশ্য দুশমন? এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ নেক আমল আমার জীবনে কিছু আছে, হয়েছে কি কাফের, হয়েছে কি ইবলিস শয়তান, তারপরও আল্লাহকে বলছে, আল্লাহ নেক আমল যা করেছি তার বিনিময়ে কি পাবো না? আমরা হয়তো বিরাট আমল করতে পারি না, বিরাট পরেশগার নয়, বিরাট তাকওয়াপন্থী নয়, তবে জীবনে কি নেক আমল নাই? নেক আমলের বিনিময়ে দোয়া চাইবেন, তবেই তো আল্লাহ কবুল করবে। দোয়া চাইবেন যখন, আল্লাহ জীবনে নেক আমল কিছু নেই, কিন্তু রাস্তায় দেখেছিলাম একটা অসহায় গরিব মানুষ খুব কান্নাকাটি করছিল, আল্লাহ কিছু টাকা পয়সার জন্য আমি তাকে কিছু টাকা পয়সা দিয়েছিলাম, সে খুব খুশি হয়েছিল। ওই আমলটাকে নিয়ে আপনি সারা জীবন দোয়া চান, আল্লাহ নবী বলছে তোমার দোয়া ফিরিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পদ্ধতিটা বুঝাচ্ছিলাম আপনাকে। ইবলিস শয়তান, সে বলছে আল্লাহ আমার জীবনে এত নেক আমল আছে, সারা জীবন ধরে সেজদা দিয়েছি, সারা জীবন ধরে এত ইবাদত করেছি, আপনি সেই ইবাদতের মাধ্যমে কিছু তো আমাকে দেবেন। আল্লাহ বলছে চাও, অবশ্যই দেব, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, নেক আমলের বিনিময়ে দোয়া চাইলে কাউকে ফিরিয়ে দিই না। আল্লাহ আমাদেরকে বোঝালেন, বান্দা এই ইবলিস শয়তান নেক আমলের বিনিময়ে আমার কাছে দোয়া চাইলো, আল্লাহ একটু আমার হায়াতটাকে লম্বা করে দেন, আল্লাহ একটু আমার হায়াতটাকে বাড়িয়ে দেন, আমার হায়াতটাকে একটু লম্বা করে দেন। আল্লাহ বললেন, হে ইবলিস কতটা লম্বা হায়াত চাও, কত বড় হায়াত চাও, কত লম্বা হায়াত চাও? ইবলিসের কাছে আল্লাহ জিজ্ঞাসা করলেন। ইবলিস আল্লাহকে ডেকে বললেন, ও আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, আমার হায়াতটা এতটা লম্বা চাই আল্লাহ, এবার আমি একটু জানতে চাই, পৃথিবীর জমিনে যে মানবের সূচনা করলেন, যে আদমকে আপনি বানালেন, এই আদমের সন্তানেরা পৃথিবীতে কতদিন থাকবে? আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ ততদিন পর্যন্ত আমার এই আদম সন্তানদেরকে দুনিয়াতে রাখবো, যতদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত না করব। পৃথিবীতে আমরা কতদিন থাকবো? যতদিন আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত না করবেন। পরে আমাদের পরে পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, এইভাবে মানুষ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষ থাকবে। ইবলিস শয়তান বললেন, আল্লাহ এবার আমি আপনার কাছে বলবো, এই মানব জাতিকে আমি ধ্বংস করব, এই মানব জাতিকে আমি শেষ করব, এই লক্ষ্যে আমি দোয়া চাই, পৃথিবীতে যতদিন এই মানব সম্প্রদায় বেঁচে থাকবে ততদিন আমি ইবলিস বেঁচে থাকতে চাই, আমাকে ততদিন মউত দেবেন না যতদিন কিয়ামত না হয়। তার মানে ইবলিস এখনো আছে, ইবলিস মরেনি, ইবলিস এখনো বেঁচে আছে। আল্লাহর দরবারে হাত তুলে আবার চাই, গো আল্লাহ হায়াত আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বললেন দিয়ে দিলাম। আল্লাহ দ্বিতীয় আরজু হলো
আমার নেক আমলের বিনিময় আল্লাহ আপনার দরবারে আরজু হলো, আল্লাহ আপনি আমার ভিতরে এমন ক্ষমতা দেন, এমন পাওয়ার দেন, এমন শক্তি দেন, ও আমার রব, গো আমার খালিক, ও গো আমার মালিক, আমি যেন এই গুনাহগার, এই মানব জাতির শিরা উপশিরায় ঢুকে মুহূর্তের ভিতরে যেন আমি ধোঁকা দিতে পারি। কাদের? আমাদের ধোঁকা দিতে পারে, আল্লাহর কাছে চাইছে। এই ক্ষমতা তো খোদ আল্লাহ ইবলিসকে দিয়েছে। তবে মনে রাখুন, ইবলিস শয়তান তিনি বলেছেন, নবীজি বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, ইবলিস শয়তান বলে পৃথিবীতে আমি ইবলিস কেবলমাত্র ভয় করি, শুধুমাত্র ভয় করি পৃথিবীতে আমি আলেম সম্প্রদায়কে। ইবলিস কারোর ভয় করে না, ইবলিস ভয় করে কাদের? আলেমদেরকে। তবে আপনারাও আলেম নন এ কথা নয়, আপনারাও আলেম। আলেম মানে হলো জ্ঞানী, কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে, এটাই হয়তো পার্থক্য। সবাই আমরা আলেম। কে জানে না নামাজ না পড়লে গুনাহ হয়? কে জানে না রোজা না রাখলে গুনাহ হয়? অন্যের উপরে জুলুম করলে গুনাহ হয়? সুদ খেলে ঘুষ খেলে গুনাহ হয়? কে জানে না? সবাই তো জানে। মানে সবাই আলেম, কেউ একটু ছোট, কেউ একটু বড়। কিন্তু মনে রাখুন, ইবলিস ওই আলেমকে ভয় করে যে ইবলিসের শয়তানিকে রুখে দেয়। ইবলিস অন্যকে ধোঁকা দেয়, কিন্তু তার ধোঁকায়, তার ওই কুপথে যাওয়া ইবলিসের ওই ধোঁকাকে এই আলেম সম্প্রদায় তাদেরকে বুঝিয়ে তাদেরকে ওই খারাপ থেকে ফিরিয়ে আনে। ইবলিস তাকে ভয় করে। ওই জন্য আমাদেরকে অন্তত একটু জ্ঞানী হতে হবে, একটু জানতে হবে, একটু বুঝতে হবে, অন্তত আমাদেরকে একটু জ্ঞান সঞ্চয় করতে হবে। তাতে ফায়দাটা কি হবে? ইবলিস থেকে আপনি ইবলিসকে রুখতে পারবেন, বা অন্য কেউ ইবলিস ধোঁকা দিলে তাকে আপনি রুখে দিতে পারবেন। বরং ইবলিসের আপনি একজন চরম এবং পরম শত্রু বেনে যাবেন। আর ইবলিসের সাথে চরম পরম শত্রু বাঁধা মানে আপনি একজন বড় যোদ্ধা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, পৃথিবীতে সব থেকে বড় যুদ্ধ হলো যে নিজের নফসের সাথে, ইবলিস শয়তানের ধোঁকার সাথে যে যুদ্ধ করলো, যে নিজে বিজয়ী হলো, ওই মানুষটাই হলো সব থেকে বড় বীর যোদ্ধা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসের সাথে ইবলিস ধোঁকা দেয়। যদি ইবলিসের সাথে যদি আপনি যুদ্ধ করে বিজয় হতে পারেন, আপনি সুদ খাচ্ছেন না, আর কোনোদিন খাবো না, সুদ শয়তানের একটা ধোঁকা। মদ খাচ্ছি শয়তানের কর্ম, আমি আর খাবো না, আপনি ইবলিসের সাথে যুদ্ধ করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যত পাপ আছে, পাপ থেকে হেফাজত থাকছেন, যত ভালো কাজ আছে সেই ভালো কাজে লিপ্ত হচ্ছেন। এর মাঝখানে যত রকম ধোঁকা আসছে, সব ধোঁকাকে আপনি নিজে কন্ট্রোল করছেন। এটাই হলো আপনার জন্য সব থেকে জীবনের বড় যুদ্ধ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কথা আমার কথা নয়। ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না। এবার ইবলিস শয়তান আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, এবার আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি এমন পাওয়ার, এমন ক্ষমতা দেন যে কারণে আমি মানুষকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন, দিলাম। তাহলে আমাদের ধোঁকা দিতে সক্ষম। কিন্তু আমরা যদি জ্ঞানী হই, আমরা যদি শিক্ষিত হই, শয়তানের কাছ থেকে যদি আমরা রুখে থাকতে পারি, তবে এখানে যুদ্ধের সওয়াব আবার নবী বলেছেন। তবে মনে রাখুন, ওই জায়গায় আবার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ঈমান আনার পরে যারা উদখুলু ফিস সিলমি কাফা, যারা ইসলামের ভিতরে যারা পরিপূর্ণ থাকবে, ইসলামের গণ্ডির ভিতরে যারা পরিপূর্ণ থাকবে, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ইবলিস শয়তানের ধোঁকা থেকে আমি হেফাজত করব। যদি আমরা ইবলিস শয়তানের এই ধোঁকা থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের এই পরিপূর্ণভাবে ঈমান আনার পরে ইসলামের ভিতরে পদার্পণ ঘটাতে হবে। আমরা এই বিল্ডিং এর মধ্যে যদি থাকতে পারি, এই এরিয়ার মধ্যে যদি থাকতে পারি, আল্লাহ কি ওয়াদা দিচ্ছে এবার শুনুন,
আল্লাহ বললেন, রেখে দুনিয়ার বান্দারা শুনে রাখো, আমি তোমাদের রব, আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক জানিয়ে দিলাম। যদি তোমরা পৃথিবীতে আমি আল্লাহ আমার দেওয়া হুকুম ঈমান আনার পরে যদি তোমরা পরিপূর্ণ উদুখল যদি প্রবেশ হয়ে যেতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইবলিসের ইচ্ছা ধোঁকা দেওয়া, তারপরেও আমি আল্লাহ জানিয়ে দিলাম এই বিল্ডিং এর ভিতরে তোমাদের মতো প্রকৃত ঈমানদারদেরকে এমন ভাবে আবদ্ধ রাখবো যে ইবলিস শয়তান তোমাদের ধোঁকা দেওয়া তো দূরের কথা, তোমাদের কাছ পর্যন্তই পৌঁছাতে পারবে না। তাহলে ইবলিস যে আমাদের প্রকাশ্য দুশমন, বুঝতে আর অসুবিধা রইল না। কেন? এবং তিনি যে আমাদেরকে ধোঁকা দিতে সক্ষম সেখানেও রইল না, কারণ আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়েছে, আল্লাহ তাকে দিয়েছে, সে পারবে, ক্ষমতা তার আছে, সে ধোঁকা দিতে সক্ষম। কিন্তু তাদের জন্য যারা আমরা ঈমান আনার পরে পূর্ণাঙ্গ বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারিনি, যারা কিছু মানি আর কিছু ছাড়ি, যারা কিছু মানি আর কিছু ছাড়ি, তারা ধরা পড়বে। যারা আমরা নামাজও পড়ছি মিথ্যাও বলছি, তার মানে কি শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য বাউন্ডারির বাইরে আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বাইরে তোমরা বেরিও না, শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যাবে। আর এই শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু নয়, প্রকাশ্য দুশমন তোমাদের। শয়তান থেকে বাঁচো, শয়তান তোমাদেরকে জান্নাতে নয় বরং শয়তান তোমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে চলে যাবে। অতএব আমাদেরকে এই সমস্ত দিকগুলি ফলো করে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদিও টাইমের দিকে লক্ষ্য করে আমি আর লম্বা চওড়া করছি না, এই পর্যন্ত ইতি করছি। আসুন আমরা সকলে নবী পাকের মহাব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدعا لله سلام يا حبيب السلام عليكم জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দরসর যে খোদা আর দিদার। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি। जब नबी पैदा हुए थे सब मलाइक दर पर खड़े थे, रब सलीम पढ़ रहे थे बादाम यूं कह गए थे। या नबी सलाम या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु
নবীজি আবা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ সকলে বসে পড়ুন বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার কুলহু শরীফ 10 বার 11 বার দরুদ শরীফ পড়েন দোয়া হবে ইনশাআল্লাহ আসুন আমরা সকলে গুনাহগার আল্লাহর দরবারে আমরা সকলে লজ্জিত হয়ে সকলে একবার ইস্তেগফার করি আমি পড়ি আমার শুনে শুনে আপনারাও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমার জীবনে জানা অজানা শিরকি কুফরি বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি তওবা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল